ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, দুইটি কালেমা এমন রহিয়াছে যাহা জবানে বড় হালকা, ওজনে খুবই ভারী, আর আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। উহা হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী ও মুসলিম। ফায়দা: জবানে হালকার অর্থ হইল পড়িতে তেমন সময়ও লাগে না, কেননা অতি সংক্ষিপ্ত, আর মুখস্থ করিতে তেমন কষ্ট বা দেরি হয় না। ইহা সত্ত্বেও আমল ওজন করার সময় উক্ত কালেমাগুলি বেশি হওয়ার কারণে অনেক ভারী হইয়া যাইবে। যদি কোনো ফায়দা নাও থাকিত, তবু ইহার চেয়ে বড় জিনিস আর কি হইবে যে এই দুইটি কালেমা আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয়। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তাহার সহিহ বুখারী শরীফ এই দুই কালেমা দ্বারা খতম করিয়াছেন, এবং উল্লেখিত হাদিস তাহার কিতাবের সর্বশেষ হাদিস। এক হাদিসে আছে, তোমাদের মধ্যে কেহ যেন দৈনিক 1000 নেকি অর্জন করা ছাড়িয়া না দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়িলে 1000 নেকি হইয়া যাইবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এতগুলি গুনাহ তো ইনশাআল্লাহ রোজানা হইবেও না। আর এই তাসবিহ ব্যতীত যত নেক কাজ করিয়া থাকিবে, উহার সওয়াব অতিরিক্ত লাভের মধ্যে রহিল। এক হাদিসে আসিয়াছে, যে ব্যক্তি সকাল সন্ধ্যা এক তাসবিহ 100 বার করিয়া পড়িবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সমুদ্রের ফানা হইতে বেশি হইলেও তাহার গুনাহ মাফ হইয়া যাইবে। আরেক হাদিসে বর্ণিত হইয়াছে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়লে গুনাহ সমূহ এমন ভাবে জড়িয়া যায়, যেমন শীতের মৌসুমে গাছের পাতা সমূহ জড়িয়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই বেশির থেকে বেশি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বেশির থেকে বেশি পাঠ করার জন্য তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।